কি বলবেন দাদা? এই যে মিথ্যা কেস দিয়ে আপনাদেরকে জেলবন্দি রাখার জন্য কি বলবেন? শুনুন, আমাদেরকে যতই মিথ্যা কেস দিক ভাইজানের ভক্ত, যতই আমাদেরকে মিথ্যা কেস দিক, যত চেষ্টাই করুক না কেন আমাদেরকে আটকাতে পারবে না ভাই, ঠিক আছে? কারণ আমরা 500 টাকার লোভে আর এই গরু চোর, ছাগল চোর, মুরগি চোর, রেশনের দুর্নীতিবাজ এদের মতো পার্টি আমরা করি না। আমরা অন্তর থেকে আইএসএফ করি। চলুন। আর ছাড়া তো পেয়েছি, মানে শাসক দল মিথ্যে কেস দিয়ে আইএসএফদেরকে যে জেল খাটিয়েছে, মনে করেছে যে আমরা মহান কাজ করে ফেলেছি, কিন্তু ওরা ভাবিনি যে 1 মাঘে শীত যায়, আবার সামনে মাঘ মাস আসছে, তার জবাব আমরা দেবো। এই যে মিথ্যা কেসে যে জেলবন্দি রাখা হয়েছে, লোকসভা ভোটকে কেন্দ্র করে লড়াইয়ের জন্য কি আরও আপনারা শক্ত হবেন, কি বলবেন? আইএসএফ দল এমন একটি দল, এটা পিছুনি দল না, যত ওরা গরম করবে আমরাও তত গরম হব। চ্যালেঞ্জ উল্টে মার্ডার কেস, যারা গণতন্ত্রের বাঁচানোর জন্য গেছিল তাদের নামে মার্ডার কেস দিয়েছে। 4 মাসের মুক্তি। দেখুন মামলায় আর কি হবে, মিথ্যা মামলায় কি হবে, কতদিন আটকে রাখতে পারবে? আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে। এক নির্বাচনের পরে তাদেরকে আটক করা হয়েছিল, আরেক নির্বাচনের আগে ছাড়া হলো। আইন বিচার ব্যবস্থার জয়, গণতন্ত্রের জয়, সত্যের জয়, ন্যায়ের জয়। লোকসভা আসছে, আপনাদের প্রার্থী কবে ঘোষণা হচ্ছে? দেখুন, আমরা আমাদের রেডি হয়ে গেছি, রেখেছি, মানুষ চাইছে নওশাদ সিদ্দিকী নির্বাচন লড়ুক। দলীয় একটা ব্যাপার আলোচনা চলছে, তৃণমূল দাবি করে যে সংখ্যালঘু ভোট, তৃণমূল দাবি করে সংখ্যালঘু ভোট একমাত্র তাদের অধিকার। দেখো, এটা ভুল ভ্রান্তি ধারণা। হিন্দু ভোট বিজেপিরও নয়, সংখ্যালঘু ভোট তৃণমূলের নয়। মানুষ ভোট যাকে ভালো লাগবে তাকে দেবে। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে জিতছে, 100% হারছে। কেন? দেখবেন সময় আর কিভাবে হারানো হচ্ছে। কি বলবেন এই যে 5 মাস পরে জেল খেটে বাড়ি যে বার হওয়ার পরেও তাদের মনোবল ভাঙছে না? মানে ভাগবে কি করে? এরা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছে। ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে, অন্যের বিরুদ্ধে লড়াই করতে গেলে জেল জরিমানা হবে, এরা জানে। আর আমাদের প্রতি ভরসা ছিল, আইএসএফের নেতৃত্বদের প্রতি এদের ভরসা ছিল যে আইনের মাধ্যমে এদেরকে জামিন করাবেন। এবার জামিন পেয়েছে, এবার নির্দোষ এদেরকে প্রমাণ করানোর দায়িত্ব আমাদের। সে আইনি লড়াই চলবে। কোন নেতা বলেছিলেন তিনি জেলে পচিয়ে মারবে, ওরা অনেক কথা বলে, ওসব চিন্তা তাদের নাম বাদ দেন, কাজের কাজ কথা বলুন। দক্ষিণ 24 পরগনায় আইএসএফ কতটা প্রস্তুত তৃণমূলকে টক্কর দিতে? তৃণমূল শুধু না, তৃণমূল বিজেপিকে টক্কর দেওয়ার জন্য 100% রেডি আছে আইএসএফ। শুধু দক্ষিণ 24 পরগনায়, পশ্চিমবাংলার বিভিন্ন সিটে। অভিষেক ব্যানার্জি 4 লাখ 5 লাখ ভোটে এখান থেকে লিড দেয়। সময় কথা বলবে। ভাইজান, লোকসভা ভোটকে সামনে রেখে বিমান বসু তিনি বলছেন যে আইএসএফ এর সঙ্গে কোনো জোট ছিল না এবং থাকবে না আগামীতেও। কি সময় এই বিমান বাবুকে জিজ্ঞাসা করবেন, তাদের দলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন। ভাই, সময় কথা বলবে। আমরা বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে পরাস্ত করতে হবে, এই লড়াই আমরা আছি। তাহলে নওশাদ সিদ্দিকী কি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছে? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবেন। দল অনুমোদনের অপেক্ষা আছে, দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। তাদের মাস কি মাস, বছর কি বছর যদি জেল খাটতে প্রস্তুত থাকে তারা প্রস্তুত। আজ আমাদের 11 জন কর্মীকে আজ 135 দিন বাদ তাদেরকে জেল থেকে বার করা হয়েছে। আমরা ভাঙড় নেতৃত্ববর্গ সহ আমাদের বিধায়কের উপস্থিতিতে হাজার হাজার কর্মী এই সমস্ত নেতৃত্বদেরকে ফুলের মালা অভিনন্দন দিয়ে ভাঙড়ের মাটিতে ফেরাবো। কারণ এই কর্মীদের নেই আমাদের দল, এই কর্মীদের আটকে ভাঙড়ের মাটিতে আইএসএফকে আটকানো যাবে না। কি বলবেন, এই যে সাধারণ মানুষের উপর এত অত্যাচার নেমে এসেছে, তাহলে কোথাও কি শাসক ভয় পাচ্ছে? তাহলে মিথ্যা কেস দিয়ে জেলবন্দি? ভয় তো অবশ্যই পাচ্ছে, ভয় পাচ্ছে বলেই তো আজ আইএসএফ কর্মীদেরকে কেস দেওয়া হচ্ছে, আইএসএফ কর্মীদেরকে থানায় ডাকানো হচ্ছে, ডেকে ফাঁসানো হচ্ছে, বোম দিয়ে গুলি দিয়ে ফাঁসানো হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ কোনো দিনের দ্বারে তারা অবহেলা করেনি, আইএসএফকে তারা মনে প্রাণে গেঁথে নিয়েছে। তারা যেভাবে লড়াই জারি রেখেছে, আজ আমাদের কর্মীরা মাটিতে ফিরছে, ভাঙড়ের মাটিতে আরও আমাদের লড়াই জোরদার হবে। তাহলে ভাঙড়ের মাটিতে এবারে লড়াই জোরদার, লোকসভা জোরদার তো হচ্ছে। 21 সালের পর থেকে তারা আমাদের কাছে পেরে উঠছে না। একের পর এক তাদের কেস, একের পর এক আমাদের কর্মীদের নামে মিথ্যা অভিনয় দেওয়া, তারপরে জেল খাটানোর পরেও তারা কোনো রকমভাবে আমাদের কর্মীদেরকে ভাঙতে পারছে না। আগামীতে আরও ভাঙড়ের মাটিতে আমরা মানুষের জন্য, ভাঙড়বাসীর জন্য যে লড়াই করতে হবে, সে লড়াইতে আমরা প্রস্তুত আছি।